মায়ের শাড়িতে যখন হাত দিয়েছিল ওরা, তখনও জ্যান্ত ছিল রক্তে ভাসা যুবক। এরপর কি হতে যাচ্ছে অনুমান করতে পেরেই অক্ষমতার যন্ত্রণাতেই হয়তো ওই উপুর অবস্থাতেই উঠোনের গাঢ় লাল কোণাটায় মরে গিয়েছিল সে। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে একটি মাত্র শব্দ উচ্চারণ করতে পেরেছিল ছেলেটি, মারে। বাংলাদেশ, 1971 সাল। দীর্ঘ 54 বছর পর কাহিনীটি ওর কাছ থেকে শুনে বহু খোঁজাখুঁজি শেষে পত্রিকার একজন সাংবাদিক উঠোনটায় পৌঁছল। সাংবাদিক দেখতে পেল এক বৃদ্ধা উঠোনের এক কোণে উবু হয়ে বসে পরম আদরে বাম হাতটি আলগোছে মাটিতে রেখে ডান হাতটি দিয়ে আকুল মায়ায় ধীরে ধীরে বুলিয়ে দিচ্ছেন মাটির শরীর, ঠিক যেন একটি শিশু শুয়ে আছে ওইখানে। নিঃশব্দে তাঁর পাশে গিয়ে বিস্মিত সাংবাদিক শুনতে পেল এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করছেন বৃদ্ধা, বাপরে, ও বাপ, ঘুম ভাঙে না? বাপরে, ও বাপ, ঘুম ভাঙে না? চোখের জল শার্টের হাতায় মুছে হাঁটু গেড়ে বসল বেওভল সাংবাদিক বৃদ্ধার পাশে। ভালো আছেন মা? ফিরে তাকালেন বৃদ্ধা ঘোলা চোখে, যেন কন্যা শিশু অভিযোগ করছে তার পিতার কাছে। অমনি স্বরে বললেন, ঘুম ভাঙে না যে, পুতের ঘুম ভাঙে না যে। দুর্ধর্ষ প্রফেশনাল হিসাবে খ্যাত সাংবাদিকটি সেদিন আর এক মুহূর্ত বসে থাকতে পারেনি ওখানে। অশ্রু মোছার বৃথা চেষ্টা জলাঞ্জলি দিয়ে ফিরে গিয়েছিল সে তার নাগরিক জীবনে। পরদিন তার পত্রিকায় ছোট্ট একটি রিপোর্ট বেরোলো। আমরা যারা বাৎসরিক একদিনের প্রতিযোগিতায় নামি স্মৃতিসৌধে কার আগে কে পৌঁছব, আমরা যারা কপালে ঘাড়ে কোমরে জাতীয় পতাকা পেঁচিয়ে চিত্র প্রদর্শনীতে ব্যস্ত থাকি, আমরা যারা জয় বাংলা স্লোগানটিতে ব্লাসফেমির গন্ধ পাই, আমরা যারা স্বাধীনতার ঘোষক নিয়ে চিন্তিত, আমরা যারা বছরের 2টি দিন মুক্তিযোদ্ধা বনি, আমরা যারা রাজাকার চিনি না, তারা যেন কোনো একদিন জীবনের মূল্যবান সময়ের অল্পটুকু নষ্ট করে বাংলার একটি উঠোনে গিয়ে দেখে আসি এ দেশটিকে প্রসব করতে গিয়েই সর্বস্ব বিলিয়ে দেয়া মাটি। বাপরে, ও বাপ, ঘুম ভাঙে না? বাপরে, ও বাপ, ঘুম ভাঙে না? আকুতিতে কেবল তাঁর সন্তানটিকে নয়, এদেশকে আড়মোড়া ভেঙে আবার জেগে ওঠার নির্দেশ দিয়ে চলেছেন 50 বছর ধরে। আমরা যেন ডাকটি শুনে আসি, আমরা যেন আমাদের জন্মদাত্রীকে চিনে আসি। দুঃখ যা